হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভার সবাইকে ওয়েলকাম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো মাছের ডিম দিয়ে উচ্ছে। উচ্ছে তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার এইভাবে উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। যারা উচ্ছে তেতো লাগার জন্য খান না, তারাও চেয়ে খাবেন। এইভাবে রান্না করে দেখবেন, উচ্ছে একেবারে তেতো লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মাছের ডিম দিয়ে উচ্ছে। মাছের ডিম দিয়ে উচ্ছে বানানোর জন্য প্রথমেই আমাদের যা করে নিতে হবে সেটি হলো, এখানে উচ্ছে কেটে নিয়েছি আর উচ্ছেতে নুন মাখিয়ে রেখে দেব। এই নুন মাখিয়ে রাখলে উচ্ছের যে জলটা বেরিয়ে যাবে, তার কারণে উচ্ছে তেতো লাগবে না। আর এখানে আলুতেও নুন হলুদ মাখিয়ে রাখবো, আলুও নরম হয়ে থাকবে। আর এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিমেও নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি মাছের ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। উচ্ছে তেতো না লাগার আরেকটি কারণ হলো এই মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো এই উচ্ছেতে দেওয়ার ফলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, আর তার কারণে আমাদের উচ্ছে তেতো লাগবে না খেতে। তাই এই মিষ্টি কুমড়োটা এই উচ্ছের মধ্যে দিচ্ছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নটাকে কিছু সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা ব্রাউন মতো হয়ে এলে সেই সময় নুন মাখিয়ে রাখা উচ্ছে দিয়ে দিলাম। এখানে নুন মাখিয়ে রাখার কারণে উচ্ছেটা নরম হয়ে গেছিলো, আর উচ্ছেটা নিকড়ে নেওয়ার ফলে যে তেতো জলটা ওটা বেরিয়ে গেছিলো, তাই এখানে উচ্ছে আর তেতো লাগবে না। তো উচ্ছে দেওয়ার পর পেঁয়াজের সাথে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি চান উচ্ছের তেতো ভাব বজায় রাখার জন্য, তাহলে উচ্ছেকে নিকড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাকে উচ্ছের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দেব, আর আলুকেও উচ্ছের সাথে একটু ভাজা ভাজা করে নেব। আলু হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব, আর কুমড়োকেও আলু উচ্ছের সাথে একটু হালকাভাবে ভেজে নেব। কুমড়ো হালকা ভাজা হয়ে এলে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব, আর মাছের ডিমকে সমস্ত জিনিসের সাথে একটু ভেজে নেব। এখানে সমস্ত জিনিসে আগে থেকে নুন মাখিয়ে রাখার কারণে আমি এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না, আর এখানে আমি কোনো রকম জলও ব্যবহার করব না। জল ব্যবহার করলে উচ্ছের তেতো ভাবটা বেশি পাওয়া যায়, তো জল ছাড়াই আমি এখানে এই রান্নাটা করব। এই কারণে আগে থেকে নুন মাখিয়ে রাখা হয়েছে, যাতে সমস্ত সবজি একটু নরম হয়ে যায়, আর কোনো জল ছাড়াই আমি এই রান্নাটাকে করতে পারি। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম হলুদও ব্যবহার করিনি, যেহেতু কুমড়োতে আলুতে আর মাছের ডিমে হলুদ দেওয়া ছিল, তাই এখানে আমার হলুদ দিতে লাগেনি। তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এখানে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সমস্ত জিনিসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাদের এই রান্নাটা করতে হবে, যাতে সমস্ত জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার সমস্ত জিনিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো তৈরি আমার এখানে মাছের ডিম দিয়ে উচ্ছে। খেতে এক কথায় অসাধারণ হয়, তেতো তো লাগেই না। আপনারা যদি তেতো খেতে না পছন্দ করেন, তাহলে এইটা একবার খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।